আন্তর্জাতিক কূটনীতির মঞ্চে এক নজিরবিহীন এবং ঐতিহাসিক বিদ্রোহের মুখে পড়েছে যুক্তরাষ্ট্র। নিজেদের চাপিয়ে দেওয়া বিশ্ব ব্যবস্থা এখন একচেটিয়া আধিপত্য ধরে রাখতে গিয়ে ওয়াশিংটন আজ মধ্যপ্রাচ্য, দক্ষিণ এশিয়া এবং ইউরোপের কাছে চরমভাবে প্রত্যাখ্যাত হয়েছে। ফিলিস্তিন সংকটকে পাশ কাটিয়ে ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্প যখন আব্রাহাম চুক্তির নামে বিশ্বজুড়ে এক আগ্রাসী কূটনৈতিক ব্ল্যাকমেল শুরু করেছেন, ঠিক তখনই মুসলিম বিশ্বের তিন প্রধান শক্তি পাকিস্তান, তুরস্ক এবং সৌদি আরব প্রকাশ্যে সে প্রস্তাব আস্থা করে ছুঁড়ে ফেলেছে। অন্যদিকে সামরিক সুরক্ষার নামে ইউরোপকে ব্ল্যাকমেল করতে গিয়ে ইটালির কাছ থেকেও নজিরবিহীন তিরস্কার হজম করতে হয়েছে মার্কিন প্রশাসনকে। পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে যে দিশেহারা ডোনাল্ড ট্রাম্প এখন তার নিজস্ব প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে পোস্ট করে চিরশত্রু ইরানকেও এ চুক্তিতে যোগ দেওয়ার জন্য এক প্রকার মরিয়া আহ্বান জানিয়েছেন। কিন্তু প্রভু আমেরিকার দীর্ঘদিনের বিশ্বস্ত মিত্র এবং অংশীদার হওয়া সত্ত্বেও কেন পাকিস্তান, তুরস্ক এবং সৌদি আরব ট্রাম্পকে সরাসরি না বলল? ট্রাম্পকে কেন রীতিমতো তুলোধনা করল? আব্রাহাম আসলে কী জিনিস এবং মুসলিম দেশগুলোকে কেন ট্রাম্প এটাতে সই করতে মরিয়া? আর সবচেয়ে বড় প্রশ্ন, ট্রাম্পের এই মরিয়া আহ্বানে সাড়া দিয়ে আব্রাহাম অ্যাকর্ড মানলে ইরানের কী লাভ বা ক্ষতি হতে পারে? এই সব ভূ রাজনৈতিক সমীকরণ এবং বিশ্বমঞ্চে আমেরিকার এই চূড়ান্ত কূটনৈতিক পতনের নিখুঁত দৃশ্যপট জানতে ভিডিওটিতে একটি লাইক দিন, ভিডিওটি শেয়ার করুন, পেজটি ফলো অথবা সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। এই শ্বাসরুদ্ধকর কূটনৈতিক ভূমিকম্পের পেছনের সমীকরণ বুঝতে হলে আপনাদের সবার আগে জানতে হবে এই আব্রাহাম অ্যাকর্ড আসলে কী জিনিস এবং মুসলিম দেশগুলোকে কেন ট্রাম্প এটাতে সই করতে এত মরিয়া। সহজ ভাষায় বলতে গেলে আব্রাহাম অ্যাকর্ড হলো ফিলিস্তিনিদের বুকের উপর পাড়া দিয়ে অবৈধ রাষ্ট্র ইসরায়েলকে আন্তর্জাতিক বৈধতা দেওয়ার একটি মার্কিন ইহুদি মাস্টার প্ল্যান। 2020 সালে ট্রাম্প প্রশাসনের মধ্যস্থায় তাই এ চুক্তি সম্পাদিত হয়। ডোনাল্ড ট্রাম্প এখন কেন এত মরিয়া? কারণ আমেরিকা খুব ভালো করে বুঝতে পেরেছে যে সামরিক শক্তি দিয়ে আর মধ্যপ্রাচ্যকে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। গাজা এবং লেবাননে ইসরায়েলের নরকীয় তাণ্ডব পুরো বিশ্বকে ইসরায়েলের বিরুদ্ধে খেপিয়ে তুলেছে। ইসরায়েলকে আসন্ন ধ্বংসের হাত থেকে বাঁচাতে এবং মধ্যপ্রাচ্যে আমেরিকার অস্তিত্বকে টিকে রাখতে হলে মুসলিম বিশ্বের বড় শক্তিগুলোকে ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া ছাড়া আর ট্রাম্পের সামনে কোনো পথ খোলা নেই। ট্রাম্প ভেবেছিলেন তিনি তার বস বা জমিদার স্টাইলের ধমক দিয়েই মুসলিম বিশ্বকে ভয়ে কাঁপাবেন, চুক্তিতে সই করিয়ে নেবেন। কিন্তু ট্রাম্পের এই অহংকার কিভাবে ধুলেই মিশে গেল তা শুনলে আপনার লোম খাড়া হয়ে যাবে। আর এখানে আসে আমাদের দ্বিতীয় প্রশ্ন, প্রভু আমেরিকার দীর্ঘদিনের বিশ্বস্ত মিত্র এবং অংশীদার হওয়া সত্ত্বেও কেন পাকিস্তান, তুরস্ক এবং সৌদি আরব ট্রাম্পকে সরাসরি না বলে দিল? ট্রাম্প তার নিজস্ব স্টাইলে এই তিন দেশকে কড়া নির্দেশ দিয়ে বলেছিলেন, পাকিস্তান, তুরস্ক, সৌদি আরব, তোমাদের এখনই আব্রাহাম অ্যাকর্ডে যোগ দিতে হবে এবং ইসরায়েলকে স্বীকৃতি দিতে হবে। এটি হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় এবং সুন্দর শাস্তি যুক্তি। শোনো, তোমাদের সামনে আর কোনো বিকল্প বা চয়েস নেই। ট্রাম্পের এই নো চয়েস বা কোনো বিকল্প নেই কথার জবাবে সর্বপ্রথম যে বজ্র কঠিন চরটি মেরেছিল আমেরিকার গালে সেটি হলো
পারমাণবিক শক্তিধর পাকিস্তান। ইসলামাবাদ থেকে ট্রাম্পকে সরাসরি এবং স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়, অ্যাবসলিউটলি নট ট্রাম্প, আমরা এতে বিন্দু মাত্রই আগ্রহী নই। এখানে ফুল স্টপ। আমেরিকার মতো একটি সুপার পাওয়ারকে একটি মুসলিম দেশের এমন ফুল স্টপ বলে থামিয়ে দেওয়ার ঘটনা ইতিহাসে বিরল। পাকিস্তানের এই হুঙ্কারের পরপরই গর্জে ওঠে ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনীর দেশ তুরস্ক। তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান সরাসরি বলেন, গাজায় ইসরায়েল যা ঘটাচ্ছে সে নরকীয় তাণ্ডব দেখার পর ইসরায়েলের সাথে সম্পর্ক কোনোভাবেই সম্ভব নয়। আমাদের উত্তর হলো একটি কঠোর এবং চূড়ান্ত না। তবে আমেরিকার জন্য সবচেয়ে বড় হার্ট অ্যাটাকটির অপেক্ষা ছিল সৌদি আরবের পক্ষ থেকে। আমেরিকা সবসময় ভেবেছে সৌদি আরব তাদের পকেটে রয়েছে এবং অর্থের বিনিময়ে তারা যে কোনো চুক্তিতে সই করবে, কিন্তু ক্রাউন প্রিন্স ট্রাম্পের মুখের উপর যে জবাব দিয়েছে তা সিআইএ এবং মোসাদের ঘুম হারাম করে দিয়েছে। রিয়াদ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, আমরা শান্তি চাই, তবে এভাবে নয়। ফিলিস্তিনকে আগে তাদের ন্যায্য বিচার এবং স্বাধীন রাষ্ট্র দিতে হবে, তার আগে আমরা কোনো চুক্তিতে সই করছি না। আজকের এই বৈশ্বিক দৃশ্যপট প্রমাণ করে যে আমেরিকার বিশ্ব মোড়লিগিরি আজ চারিদিকে থেকে ধসে পড়েছে। জোর করে বা ব্ল্যাকমেল করে কাউকে আর মাথা নত করানো যাচ্ছে না। এখন প্রশ্ন আপনাদের কাছে, ট্রাম্পের চরম অপমান এবং আব্রাহাম অ্যাকর্ডে ইরানকে টানার এ মরিয়া চেষ্টা নিয়ে আপনারা কি ভাবছেন? আব্রাহাম অ্যাকর্ড মানলে ইরানের আসলে কি লাভ বা ক্ষতি হতে পারে বলে আপনি মনে করেন? তারা কি অর্থনৈতিকভাবে লাভের আশায় এ ফাঁদে পা দেবে, নাকি ফিলিস্তিনের পক্ষে নিজেদের আদর্শ ধরে রাখবে? কমেন্ট বক্সে আপনার ক্ষোভ এবং যৌক্তিক বিশ্লেষণ শেয়ার করে এই ঐতিহাসিক আলোচনায় অংশ হন। ভিডিওটি এখনই শেয়ার করে দিন। তাৎক্ষণিক খবর পেতে পেজটি ফলো অথবা সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।